এত কিছু দেখার পর আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিশাল সাম্রাজ্যটির মালিক, এই সারা দেশে পরিচিত মুখ, সেটা আলোচিত এবং সমালোচিত ঢাকার সাবেক গোয়েন্দা প্রধান ডিআইজি হারুন। এবং ডিআইজি হারুনের গ্রামের বাড়ি ঠিক এই রিসোর্টের পাশের গ্রামটিতে। নানান রকম অভিযোগ রয়েছে যে এই রিসোর্টটিকে ব্যবহার করা হয়, এখানে বহু মডেল চিত্রনায়িকা হুটহাট আসেন, নানান একরকম বাগান বাড়ি বলি আর মজমাখানা বলি সেরকম কেউ দেখেছেন বলে বলেন এই গ্রামের। পাশাপাশি এইখানটি করার জন্যে যে জমি জমা নেওয়া হয়েছে, সেই জমি জমা নেওয়ার পেছনে বিভিন্ন কথাবার্তা আছে। তাই শুধু নয়, এই রিসোর্টটি করতে যে শ্রমিকরা কাজ করেছেন, সেই শ্রমিকরাও ঠিক মতো তাদের মজুরি পেয়েছেন কিনা সেটাও কয়েক লাখ টাকার পরিমাণ, সে নিয়েও প্রশ্ন রয়েছে। যাই হোক, কে কি করলো না করলো তা জানি না, তবে একটি রিসোর্ট করা হয়েছিল হাওরের জন্য এটি একটা আকর্ষণীয় কিছুই হতে পারতো, সেটি আরও ভালোভাবে সুন্দরভাবে চলুক। তাদের বিশাল ফিশারি, 1-2 কোটি টাকার মাছ তো সেখানে আছেই, এবং সেই মাছ রক্ষার জন্য কয়েক লাখ টাকার জাল এখানে বসানো হয়েছিল। যেতে যেতে মেহেদি আরও জানালো তাদের রিসোর্টের সবশেষ অবস্থা। এবার কি গ্যাসটা একদম কম? এবার স্যার আমরা বন্যা কবলিত হয়েছি। হ্যাঁ, বন্যায় আমাদের এইগুলো যে রাস্তা কিছুটা ভেঙে গিয়েছিল, তার কারণে সকল গ্যাস রিজেক্ট করে দিয়েছে। ও তাই? গ্যাস আপনারা পার ভেঙে গেছিল এটা? তারপরে সারা রুম বুকিং ছিল স্যার। হ্যাঁ, রুম বুকিং ছিল। আচ্ছা। গ্যাস রিসিভ করার পর আপনার মনে হয় 3 নম্বর। ও তাই? গতকাল থেকে গ্যাস মানে পরশু থেকে গ্যাস রিসিভ করা। ও, আমরা থার্ড পার্টি এই বন্যার পরে। এখানে অনেক কাজ করতেছে ব্যাপারটা। হ্যাঁ, তারপরে স্যার এতদিনের স্যার এই যে আমাদের যে ইয়ে আছে যে সুইমিং পুল, এটা স্যার রেডি থাকে। বিশাল এক দিঘি পেরিয়ে আমরা যে কটেজগুলোতে থাকবো সেই কটেজগুলোর কাছাকাছি, এবং আমাদের জন্য সেই কটেজে যাওয়ার পর কি অপেক্ষা করছে সেটি আমরা আগে একদমই বুঝতে পারিনি। সেখানে অপেক্ষা করছিলেন কটেজের যে সেখানকার যে ম্যানেজার আছেন সেই ভদ্রলোক। তিনি কটেজে যাওয়ার পর যেই প্রথম ইন্ট্রোডিউসটি আমাদেরকে করলেন সেটি ছিল আমাদের একেবারেই মানে মনে পড়ার মতন। তা তিনি আমাদেরকে জানালেন যে এখানে বিদ্যুৎ নেই, জেনারেটর নেই, এখানে কোনো রকম আইপিএস নেই। পৌঁছার পরপর হাউসকিপিং ম্যানেজার আরও যে ইন্ট্রোডিউসটি করলেন মিস্টার রনি, তিনি বললেন যে স্যার এখানে প্রচুর পোকা আছে। এই পোকা যে কী পোকা সারা রাতে আমরা টের পেয়েছিলাম। তিনি বললেন যে দরজা সাধারণত খুলবেন না পারতে, দরজা খুললে কিন্তু প্রচার পোকার সাংঘাতিক রকম উৎপাত। পর যে ঘটনাটি ঘটলো সেটি হলো তাদের ওয়াশরুমের হাতলটি ভাঙা। দেখুন, সারাদিন জার্নি করে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের কাছে গিয়ে দেখা গেল সেটির লক ছুটে চলে আসে। অনেকক্ষণ খটর মটর করে এক মিস্ত্রি এসে ঠিক করলো। ভয়ঙ্কর গরম, পোকা, শত হাজার পোকা, বিছানায় পোকা, চাদরে পোকা, টেবিলে পোকা, সব জায়গায় পোকা, সারা ঘরের ওয়ালে পোকা, আর এদিকে বাথরুমের লক নষ্ট। সেটি ঠিক করে যাচ্ছেন তারা, ঠিক করার চেষ্টা করছেন। আমরা অপেক্ষায় আছি কখন সেটি ঠিক হবে তার। বাইরের পরিবেশ সুন্দর, কিন্তু তাতে কতক্ষণ পেট ভরে আর মন ভরে। এই ঘরগুলোতে, রিসোর্টের যে ঘরগুলো সেগুলোতে ঝোলে ভর্তি, মাকড়সায় ভর্তি। টেলিভিশন আছে, কিন্তু সেই টেলিভিশনে কোনো ডিশ কানেকশান নেই। বুঝুন দেখি, নাই বিদ্যুৎ, আবার ডিশ কানেকশানও নেই। আছে ছোট্ট একটি ফ্রিজ, সেই ফ্রিজেরও কানেকশান খুলে রাখা হয়েছে। তাহলে ঘরের টেলিভিশন আর ফ্রিজে আসলে কাজটা কি? এই হচ্ছে প্রেসিডেন্ট রিসোর্টের ঘরের ভেতরকার অবস্থা। আছে একটি এসি, সেই এসিও যেহেতু কারেন্ট নেই, জেনারেটর নেই, আইপিএস নেই, সেটি কিভাবে চলবে বলুন। আছে উপরে মাথার উপর একটি ফ্যান। হঠাৎ সারা রাতে 2-3 বার যখন বিদ্যুৎ উকি দিয়েছিল, এই ফ্যানটি এমন ঘটর করে চলে এবং চারদিকে ঘুরে। এটি কখন ভেঙে পড়বে বা ভেঙে যে পড়েনি সেটিই ছিল আমাদের কপাল।
বাইরের এই মনোরম পরিবেশে কতক্ষণ মন আর পেট ভরে বলুন দেখি। কারণ হচ্ছে ঘরের একমাত্র ফ্যানটি যা একটু একটু বিদ্যুৎ উকি দেয়, সারা রাতে হয়তো 2-4 বার উকি দিয়েছিল, 2-4 মিনিটের মধ্যে আবার নাই, সেটি ছুটে পড়ে কিনা কয়েকবার বন্ধ করে দিয়েছিলাম। রাতে এবার খাবারের সময় আসলো, এবার হচ্ছে আরেক যন্ত্রণা, যেতে হবে সেই প্রায় 1-1.5 কিলোমিটার দূর। যদিও তারা তাদের গল্ফ কারের সার্ভিসটি তখন দেয়, কিন্তু খাবারে বসে আমাদের আরেক দুর্বিষহ অবস্থা। সেখানে পোকা আর পোকা, নাই লাইট। তাদের যে খাবারের রেস্টুরেন্টটি, সেখানে পর্যন্ত কোনো বাড়তি লাইট বা গেস্টরা রাত্রে ডিনার করবে সেটা লাইটের ব্যবস্থা রাখা হয়নি। তাদের যে ল্যাম্পপোস্টগুলো জ্বলছিল সেগুলো সরকারি বাতি কিনা জানি না, অনেকটা সরকারি বাতির মতো দেখতে। সূর্য আলোক থেকে যে সোলার লাইটের যে আলো আসছিল, সেই আলো দিয়ে আমরা খেতে বসলাম। খাওয়ার মাঝে প্রচুর পোকা উড়ে আসছে, পোকা মিশিয়ে আমরা কতটুকু খেয়েছি জানি না। সবচেয়ে হতবাক হয়েছি 350 টাকার এই বোয়াল মাছটি। তাদেরকে অর্ডার করেছিলাম খুব শখ করে, হাওড়ে এসেছি তাজা বোয়াল খাবো। জিজ্ঞেস করে বোয়াল একটু মুখে দিয়ে যখন জিজ্ঞেস করলাম, বললো বোয়ালটি 5-7 দিন আগের। পরে জানতে পেরেছি এই বোয়াল আগের কেনা। বোয়ালে উটকো গন্ধ এবং কিছুটা হালকা নষ্টর মতো, সাথে অন্যান্য খাবার টুকটাক যাই ছিল, কিন্তু দাম 3 জন, আমরা ঠিক 3 জনের নয়, সাথে একজন শিশু, 2500 টাকা প্রায় বিল দিতে হলো এই খাবারে। একদিকে পোকা মিশানো খাবার, নাই লাইট, নাই ফ্যান, একটা দুর্বিষহ অবস্থার মধ্যে সারাদিনের ক্লান্তি শেষে ঘরে গিয়েও শান্তি থাকবে না জেনে এই খাবার মুখে দিয়ে তাদের জন্য আমাদের এই রিসোর্ট থেকে চলে যাওয়ার কোনো ব্যবস্থা এত রাতে ছিল না। কারণ চারদিকে দ্বীপের মতো এই পরিবেশে থই থই শুধু পানি। এখানে অতি গুরুত্বপূর্ণ জরুরি অসুস্থ হলেই কেবলমাত্র কেউ হয়তো এদিক সেদিক মুভ করতে পারেন। কাটানোর জন্য ঘরে ফিরলাম। আনাচে কানাচে, ফ্লোরে, দরজায়, সব জায়গা পোকার দখলে, পোকার রাজ্য। কানে পোকা ঢুকে, নাকে পোকা ঢুকে। এই ঘরে কিভাবে থাকা, এই ঝুলধরা ঘরে, এটি একটি নাকি 3 স্টার মানের রিসোর্ট। আমি অবাক হয়ে গেলাম যে এই পরিবেশে থাকার জন্য কেন আমাদেরকে অন্তত ঢাকায় একবার বলা হয়নি অগ্রিম দেওয়ার আগে যে আপনাদেরকে এসে এই স্যাক্রিফাইসগুলো করতে হবে। ওনাদের এই সেই ছোট্ট ফ্রিজ, রাতে পানির জরুরি প্রয়োজনে খুঁজে পানি পাওয়ার জন্য তাদের লোকজনকে ডাকাডাকি করে অনেক চেষ্টা করে একটু পানি মেলাতে হয়, সেটিও যেন অনেকটাই একেবারে না পাওয়ার মধ্যেও অনেক বড় কিছু পাওয়া। কটেজ থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরের রেস্টুরেন্টে কয়েকবার পায়চারি করার পর সকালে 2.5 ঘন্টা অপেক্ষার পর 2 কাপ রেডিমেড কফি মিলেছিল কপালে, যেগুলো একেবারেই সাধারণ মানের। এবং এরপর আমরা সিদ্ধান্ত নিলাম, সকালবেলায় আমরা বের হওয়ার আগে হঠাৎ করেই বিদ্যুৎ আসলো, ফ্যান চলতে থাকলো সেই ঘটর 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 শব্দে, এবং বেশ দুলতে থাকলো নাচনি ভঙ্গিতে, চারদিকে দুলে দুলে এমন এক শব্দ মনে হচ্ছিল বের হওয়ার আগে বোধহয় এই ফ্যানটি মাথার উপর ভেঙে পড়বেই। সেই টেনশন নিয়ে আমরা আবার কোনো রকম এই প্রেসিডেন্ট রিসোর্টের এই রাজসিক ফ্যান বন্ধ করে দিয়ে কোনো রকম ভাবলাম আর নয়, বহুত হয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম 2 দিন থাকার কথা ছিল এখানে, আর 2 দিন কেন, আর 1 মুহূর্ত থাকা সম্ভব নয়। এই গরম বিদ্যুৎহীন পোকার রাজ্যে থাকার চেয়ে ফিরে যাই অন্য কোনো দিকে। আমরা বিদায়ের পথে তাদের সেই রেস্টুরেন্টের দিকে তাকিয়ে সেই আগের রাতের বোয়াল মাছের জন্য নিজেকেই দোষারোপ করতে করতে কেন এই সিদ্ধান্ত নিলাম সেগুলো ভাবতে ভাবতে আমরা দিয়ে উঠলাম